প্রশ্ন ওঠে মিম নাকি সাম্প্রদায়িক দল। বিজেপির অনেকেই বলেন বিজেপির এর অন্য দিক বা বিজেপির বি টিম, কি বলবেন এ নিয়ে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। চলুন ভাই, আমি মেনে নিলাম যে বিজেপির বি টিম আছে এবং মিম হচ্ছে সাম্প্রদায়িক দল। প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে আপনারা যে পার্টিটা করছেন এটা ইললিগাল, রাজ্য কেন্দ্র থেকে কোনো পারমিশন আপনারা লিখিত ডকুমেন্ট জমা দিতে পারছেন না, এই জন্য পারমিশন দিচ্ছে না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, যেটা অল ওভার ইন্ডিয়া অর্থাৎ অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন, এই পার্টিটা এ তো রেজিস্টার পার্টি, যেখানে তৎকালীন সময়ে ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি, তার আগেকার পার্টি আছে। তাই এটা ইনলিগাল কি করে পার্টি হতে পারে ভাই? তাছাড়া আমি আমার স্বাধীনতা ব্যক্তিগত হিসাবে আমি কথা বলতেই পারি, আমি নিজে আন্দোলন করতেই পারি, সেটা আমার হক আছে। জঙ্গলিয়াতের উপরে আমি চলি, মেরুনির উপরে আমি চলি, তাই এখানে ইনলিগালের সাথে সাথ নেই। কালকে আমার কোনো বোনকে গিয়ে ধর্ষণ করবে, পরশুদিন আমার কোনো ভাইকে হস্তক্ষেপ করবে, তার জন্য আমি পথে নামতে পারবো না? তার জন্য আমার পেপার লাগবে? প্রশ্ন ওঠে মিম নাকি সাম্প্রদায়িক দল। বিজেপির অনেকেই বলেন বিজেপির এর অন্য দিক বা বিজেপির বি টিম, কি বলবেন এ নিয়ে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। চলুন ভাই, আমি মেনে নিলাম যে বিজেপির বি টিম আছে এবং মিম হচ্ছে সাম্প্রদায়িক দল। একটা প্রুফ আমাকে দেন তো, আজকে মিডিয়ার সামনে আপনাদেরকে আমি বলছি যে মিম কোন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এসেছে। আমি প্রমাণ করছি, পশ্চিম বাংলায় আজকে যে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, কিন্তু যেই দিলীপ বাবু মাইক্রোফোনের দ্বারাই বলছে যে আমি কিন্তু এখন খুন করতে শুরু করিনি, তার আগেই আমার 18টা সিট, যদি আমি খুন করতে শুরু করি তা তার বংশপিণ্ড পর্যন্ত উড়িয়ে দেবো, তার প্রোগ্রাম করা চলবে। আর আমার যে সমস্ত লিডার যে ভাইরা আছে বিভিন্ন জেলায়, যারা নিজেদের জান মান ধান দিয়ে নিজেদের তাকাত দিয়ে যেভাবে কাজ করছে, তাদেরকে পুলিশ চাপ দিচ্ছে, তাদেরকে বিভিন্ন অজুহাতে তাদেরকে কেস দিয়ে আজও পর্যন্ত তাদেরকে থানায় করেছিল। কালকে তারা বেল পেয়েছে 263, 307, 353, 333, একটা জামিন পাবে, ফের তাদেরকে ঢোকানো হবে। বিভিন্ন ধারায় তাদেরকে চক্রান্ত করে তাদেরকে জেলে ভরা হচ্ছে। আর যারা গণতন্ত্রকে শেষ করছে, যারা পশ্চিম বাংলার ভ্রাতৃত্বটাকে নষ্ট করছে, যারা পশ্চিম বাংলার সৌন্দর্য অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যেটা আমরা বসবাস করতে শিখেছি পশ্চিম বাংলায়, রাজা রামমোহন রায় থেকে শুরু করে রামকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় পণ্ডিতদের আমরা যেভাবে কিতাবপত্র অর্থাৎ হিস্ট্রি আমরা পড়েছি, তার দ্বারা কিন্তু আজকে পশ্চিম বাংলা কোথায়? তাই বলি, মিম সাম্প্রদায়িক দল যারা আখ্যায়িত করছে, যারা অপপ্রচার করছে, তারা প্রমাণ করুক যে মিম ওই জায়গায় গিয়েছিল একটা সাম্প্রদায়িক দলে তারা নিযুক্ত হয়ে তারা নিজেরা কাজ করে দেখিয়েছে। আমি সেটা প্রমাণ করে দেব। আমাদের মিম গণতন্ত্রকে নষ্ট করে না। মিম ওই রকম দল পিছিয়ে রাখা পিছিয়ে পড়া মানুষদের সাথ দিচ্ছে, লাঞ্ছিত অবহেলিত মানুষদের সাথ দিচ্ছে, রিক্সা চালক থেকে শুরু করে অটো চালক বিভিন্ন খেতমজুরদের সাথ দিচ্ছে, তাদের অধিকার ফেরানোর জন্য তারা দাবিদার নিয়ে তুলছে। তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভয় খেয়েছেন। তাই মিমকে তারা বলছে বিভিন্ন অজুহাতে বিভিন্ন দ্বারায় তারা প্রয়োগ করছে যে মিম একটা সাম্প্রদায়িক দল। যদি সেটাই বলে থাকে, তাহলে শিবের সেনা বলে একটা পার্টি আছে যেটা হচ্ছে মহারাষ্ট্রে, আমাদের নব এমপি ইমতাজ জলিল সাহেব কি করে জিতলো ভাই? এর জবাব তো দিতে হবে না। পার্লামেন্টে দেখুন হাজারো এমপি আছে, সেই জায়গায় ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব উনি জোর গলায় লড়ছেন। তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বলবো আমি দাঁড়াল, এটা রং কথা ভাই।